আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। অনেকদিন পরেই আমি তোমাদের মাঝে ভিডিও দিচ্ছি। সো আজকে আমরা যে ভিডিওটা করতেছি বা যে টিউটোরিয়ালটা করতেছি এটা ৮ম শ্রেণীর মুনাফা যে অধ্যায়টা আছে ওই অধ্যায়ের ফার্স্ট যে ম্যাথটা আছে ওই ম্যাথটা। ওকে, তো আমরা শুরু করে দিই ভাইয়া। তো ম্যাথগুলো অনেক ইজি ভাইয়া, বুঝতে পারলে এই ম্যাথগুলো অনেক সহজ। আচ্ছা, ফার্স্টে কী বলছে দেখো, একটি পণ্য দ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়। তো এই লাইনটা আমরা একটু ভালো মতো বোঝার চেষ্টা করি ভাইয়া। দেখো, একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% কী ভাইয়া লাভ হয়। তার মানে এখান থেকে আমরা বুঝলাম যে কোনো একটা পাইকারি বিক্রেতা কোনো একটা মূল্যে বিক্রয় করলো, ঠিক সেই মূল্যে খুচরা বিক্রেতা কী করলো ভাইয়া, ক্রয় করলো। তার মানে কী ভাইয়া, যে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য ইকুয়াল টু খুচরা বিক্রেতার কী ভাইয়া, ক্রয় মূল্য। খুচরা বিক্রেতা কী ভাইয়া, ক্রয় মূল্য, তাই না? তো আমার কোশ্চেনে কী বলছে, যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয় তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্যটা কত হবে। তার মানে আমরা যদি এই তো ক্রয় মূল্যটা যদি কোনো রকমভাবে বের করতে পারি তাহলে আমরা কি বিক্রয় মূল্যটাও বের করতে পারবো। তো এখানে আরেকটা জিনিস লক্ষ্য করো যে ভাইয়া, এখানে আমার বিক্রেতার লাভ হয়। লাভ হয় মানে কি, এটা বিক্রয় করেই তো লাভ হয়েছে, তাই না? কিন্তু এখানে আমার কি ক্রয় মূল্যটা দেওয়া নাই, এর জন্য আমরা কি করবো ভাইয়া, ক্রয় মূল্যটা ধরে নিব। তো এগুলো শব্দ পার্সেন্টেন্সে আছে, আর পার্সেন্টেন্সে থাকলে তখন যদি কোনো ম্যাথে খুচরা বা ক্রয় মূল্য যদি না দেওয়া থাকে তখন সেই ক্ষেত্রে ক্রয় মূল্যটা কী করবো ভাইয়া, 100 টাকা আমরা ধরে নেব। হ্যাঁ, ওকে। তো যাই হোক, আমরা সুসমাধানে যাই। ওকে, ঠিক আছে। তো এখন দেখো, ক্রয় মূল্য কত ধরবো ভাইয়া, 100 টাকা। হ্যাঁ, ওকে। তো 20% লাভে বিক্রয় মূল্য, 20% লাভে বিক্রয় মূল্য কত হবে ভাইয়া বলো তো, 100 যোগ 20 না? যদি ক্ষতি হতো তাহলে তখন আমরা কী করতাম ভাইয়া, বিয়োগ করতাম। ঠিক আছে, তো 120 টাকা। তো আমার কোশ্চেনে কী বের করতে বলছে ভাইয়া, দেখো তো, পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য, এই তো ক্রয় মূল্য, তাই না? সো আমাকে কোশ্চেনে বা এই যে ঐকিক নিয়মের ম্যাথগুলো যেটা আমার বের করতে বলে সেটা আমরা সবসময় কোন পাশে রাখি ভাইয়া, ডান পাশে রাখি, তাই না? ওকে। তো এখন দেখো, ফার্স্টে আমরা খুচরা বিক্রেতার ক্রয় মূল্যটা বের করে নিই। খুচরা বিক্রেতার ক্রয় মূল্য বের করতে পারলে অবশ্যই পাইকারি বিক্রেতার ক্রয় মূল্যটাও আমরা কী করতে পারবো ভাইয়া, বের করতে পারবো। ঠিক আছে, তো যাই হোক, আমরা ফার্স্টে শুরু করে দিই যে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য 120 টাকা হলে, খুচরা বিক্রেতার তোমার বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য কত হবে ভাইয়া বলো, 100 টাকা না? ওকে, খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য কত হবে ভাই বলো, 100 টাকা না? সো 1 টাকা হলে 100 ডিভাইডেড বাই কত ভাইয়া, 120 না বলো? তো বেশি কম না, 120 থেকে একটা কম না, সো এই জন্য কী হয়েছে ভাইয়া, ভাগ হয়েছে। তো খুচরা বিক্রেতার কত বলছে ভাই, খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হলে, সো এখন বিক্রয় মূল্য কত ভাইয়া, 576 টাকা হলে ক্রয় মূল্য কত হবে, 100 গুণ 576 ডিভাইডেড বাই কত ভাইয়া, 120। ঠিক আছে, ওকে। তো এটা কাটাকাটি করলে এটা চলে গেল, ক্যালকুলেশন করলে এখানে টোটাল আসবে তোমার, আমি যদি 2 দিয়ে কাটি তাহলে এখানে হবে কত ভাইয়া, 5। এখানে কাটলে হচ্ছে তোমার 6, আর 6 দিয়ে যদি এটাকে কাটি তাহলে হচ্ছে তোমার 95, তাই না? ওকে, টোটালটা একবারে ক্যালকুলেশন করলে আসতেছে তোমার
চারশো আশি টাকা আছে, 480 টাকা। ঠিক আছে ভাইয়া, ওকে। তো এখন দেখো যে এই যেটা আমরা পাইলাম, এটা কি পাইলাম ভাই বলো তো? ক্রয় মূল্য পাইলাম খুচরা বিক্রেতার। এখন পাইকারি বিক্রেতারটাও আমরা বের করব। তো সেম ভাই, তো পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য কত হবে বলো তো? 100 টাকা না? ওকে, তাহলে 1 টাকা হলে সেক্ষেত্রে কত হচ্ছে ভাই? 100 ডিভাইডেড বাই 120 টাকা, তাই না? তো ওকে, এখন এই যে আমরা এখানে কি পাইছিলাম বলো তো ভাইয়া? 480 টাকাটা ক্রয় মূল্য পাইছিলাম না? ওকে, তো এখন দেখো 480 টাকা হলে 100 গুণ 480 ডিভাইডেড বাই 120। তো এটা কেটে গেছে 4 বরং 48 এবং 400 টাকা, তাই না ভাইয়া? ওকে।